যখন তার স্বামী শাকিল রুমে প্রবেশ করে তার শার্ট পরে বাহিরে যাবে আর টাকাগুলো পকেট থেকে বাহির করে গুনছে, তখন দেখলো যে কালকে রাতে যে 5,000 টাকা রেখেছিল আজকে দেখা যায় 1,000 টাকা কম। নিলয় তখন রেগে গিয়ে রুমাকে ডাকতে থাকে। রুমা রুমে প্রবেশ করলে বলে, কিরে তুই আজকেও আমার পকেট থেকে টাকা সরিয়েছিস? রুমা তখন বলল, না আমি কোনো টাকা নেইনি, তুমি দেখো অন্য কোথাও রেখেছো হয়তো। নিলয় তখন বলল, না আমার স্পষ্টভাবে মনে আছে আমি টাকাটা পকেটেই রেখেছিলাম, আর আমি এটাও জানি যে টাকাটা তুই সরিয়েছিস। ভালোই ভালোই বলছি, তুই আমার টাকাটা দিয়ে দে। রুমা তখন বলল, না মানে টাকাটা নিয়ে আমি খরচ করে ফেলেছি। নিলয় এই কথাটা শুনেই রুমার মুখটা চাপ দিয়ে ধরে বলে, তুই আমার এত কষ্টের টাকা নিয়ে বাহিরে খরচ করে বেড়াস? রুমা তখন বলল, ছাড়ো আমাকে, আর আমি টাকা নিয়েছি বেশ করেছি। তুমি এতদিন হয়েছে বিয়ে করেছো, তার মধ্যে কোনোদিন বলতে পারবে তুমি আমাকে কিছু কিনে দিয়েছো? মেয়ে মানুষের তো অনেক কিছুর প্রয়োজন পড়ে। নিলয় রুমার কথা শুনে রেগে গিয়ে ইচ্ছে মতো মার দেয়। মার দিয়ে রুমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। রুমা তখন বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে আর বলছে, এটাকে কি বেঁচে থাকা বলে? আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই তার কাছে। এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পায়। রুমা দরজা খুলে দেখতে পায় তার খালাতো বোন